মধ্যরাতে গোলাগুলির শব্দে আবারও কাঁপল বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। গতকাল রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তের ওপরে হঠাৎ গোলাগুলির শব্দ পাওয়া যায়। কয়েক ঘন্টা উভয় পক্ষে গুলি বিনিময়ের পর রাত 2টা নাগাদ থেমে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুমরু সীমান্তের 34 পিলারের অভ্যন্তরে ফায়ারিং শুরু করা রাইট ক্যাম্পটি বর্তমানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সীমান্ত এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরএসও এবং আরাকান আর্মির সংঘর্ষ হতে পারে বলে দাবি স্থানীয়দের। হঠাৎ এ ধরনের গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, মূলত গতকাল রাত 11টার কিছু সময় পরপর মিয়ানমার বাংলাদেশ সীমান্তের বাংলাদেশের যে 34 নম্বর পিলার রয়েছে সেই পিলারের বিপরীত পাশে মিয়ানমারের অভ্যন্তরে একটি ক্যাম্প রয়েছে, রাইট ক্যাম্প। সেই রাইট ক্যাম্প থেকে মূলত প্রথমে ফায়ারিংয়ের শব্দটি স্থানীয়রা শুনতে পায়, পরে সেখানে তাদের উপর পাল্টা আক্রমণ হয় এবং এভাবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো সেখানে নিজেদের মধ্যে গোলাগুলি চলে, যে কারণে সীমান্তের এপারে অর্থাৎ তুমরু, ঘুমদুম এলাকায় যে মানুষগুলো বাংলাদেশের স্থানীয়রা বসবাস করেন সীমান্ত ঘেঁষা, তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা যেটি বলছেন, মূলত তাদের যেটি ধারণা, বেশ কিছুদিন ধরে আরাকান আর্মি, যেহেতু 2023 সালের পর থেকেই এই সীমান্তের এই এলাকাগুলো বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে, তারা জান্তাকে হটিয়ে সেখানে তাদের দখলদারিত্ব নিশ্চিত করেছিল এবং এরপর থেকে গত প্রায় 2-3 সপ্তাহ ধরে সীমান্তে একটি টেনশন বিরাজ করছে, যেটি আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরএসও এবং আরসার মধ্যে একটি স্নায়ুযুদ্ধ চলছিল, যেটি আমরা বিভিন্ন সময় খবর পাচ্ছিলাম। সর্বশেষ স্থানীয়দের যেটি ধারণা, মূলত আরএসওর সাথে আরাকান আর্মির সংঘর্ষ হয়েছে গতকাল। এই সংঘর্ষের রেশ ধরে সীমান্তের এপারে বেশ গোলাগুলি হয়েছে এবং সেখানে বেশ হতাহতের ঘটনাও ঘটতে পারে বলে তারা ধারণা করছেন, কিন্তু এখন পর্যন্ত সীমান্ত পেরিয়ে কোনো হতাহত ব্যক্তি এপারে আসেননি এবং স্থানীয়রা বলছেন যে 2023 সালের যেই বিভৎস চিত্র তারা পার করেছিলেন দীর্ঘ সময় জুড়ে, সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়, কারণ সেই সময় বাংলাদেশের অভ্যন্তরে ওপারে চলা যুদ্ধের কারণে অনেকেই মারা গিয়েছিলেন এবং তারা যেটা বলছেন যে এই নিরাপত্তার বিষয়গুলো যেন নিশ্চিত করা হয়, যাতে করে সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তাদের বাড়তি টেনশন ভুগতে না হয়। তবে বিভিন্নভাবে তথ্য যেটি বলছে যে এই সংঘাত আরও কিছুদিন অথবা আরও বেশি বড় আকারে ধারণ করতে পারে বলে অনেকেই মনে করছেন। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।